রায়মহল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই কুশলেই আছো। আজ আমি দুলাল কুমার মল্লিক, রায়মহল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গণিত, তোমাদের গণিত বিষয়ের উপর পাঠদান করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো, বই খাতা কলম নিয়ে রেডি থাকো, যাতে আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা সহজে ধরতে পারো। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, গণিত এমন একটা বিষয় যা একাগ্র মনে এটাকে অধ্যয়ন করতে হয়, অনুশীলন করতে হয়। এর বিভিন্ন সূত্র তারপর তার আনুষঙ্গিক যে অংশগুলো থাকে এগুলো যাতে সহজে তোমরা ধরতে পারো, তাই এগুলো মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে। গণিত প্র্যাকটিসের একটা বিষয়, এটা যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তুমি তার সমস্যাগুলো সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া আরও একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে ওদের গণিতের যে সমস্যার সমাধান করতে বলে, যখন সেটা বাস্তব ভিত্তিক হয় তখন সেটা বাস্তবের সাথে মিলিয়ে ছবি তৈরি করে যদি সম্ভব হয়, ছবি করে বিশ্লেষণ করলে তোমরা এটাকে আরও সহজে জিনিসটা বুঝতে পারবে এবং বহুক্ষণ মনে রাখতে পারবে। আজ আমি কয়েকটা বিষয়ে তোমাদের একটু বলি। যেমন আজকে আমার যে বিষয় তোমরা আগেও করেছো, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা, চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা, দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকে, এর বিভিন্ন রকম শর্ত থাকে। এগুলো সমস্যাগুলো সমাধান করাই তোমাদের যে একটা অধ্যায় আছে যেটাকে বলা হয় পরিমিতি। আজ আমাদের তাহলে যে বিষয়ের উপর আমরা পাঠ দেবো সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি চ্যাপ্টার অধ্যায় 16.1 আমাদের 16.1 এবং 16.2 যা আমাদের বার্ষিক পরীক্ষায় সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি সেই অধ্যায়ের উপর আলোচনা করব। আমি প্রথমে তোমাদের দেখাই একটা গাণিতিক সমস্যা। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে 25 সেন্টিমিটার, অপর দুই বাহুর মধ্যে একটি অপরটি 3/4 অংশ। এই যদি হয় তাহলে আমাদের এখানে একটা সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অতিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, অপর দুই বাহু একটি বাহু আরেকটি বাহুর 3/4 অংশ। তাহলে এই যে দুটো বাহুর শর্তটা এখানে দেওয়া আছে, এই বাহু দুটোর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখা যাক, যখন বলছে সমকোণী ত্রিভুজ, আমরা এটা যদি চিত্রের মাধ্যমে আনতে চাই তাহলে কেমন হবে। শর্ত যেটা আমাদের বলা আছে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে যদি আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ, তাহলে এখানে বলা হয়েছে অতিভুজ কোণটা হবে সমকোণের সামনের বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের সামনের বাহু হচ্ছে কোণটা এসি। তার মানে এসি দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমরা এখানে তাহলে পাচ্ছি এসি সেন্টিমিটার। তাহলে এসির দৈর্ঘ্য যদি পাই, বাকি থাকে এবি এবং বিসি বাহু। এখন বলছে
এর একটি বাহু অপরটির 3/4 অংশ। এখন মনে করি বিসি বাহু সমান যদি আমরা x ধরি, মনে করি বিসি সমান x সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে অতএব এবি সমান কত হবে? বলা আছে এখানে একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে এখানে আমরা একটি বাহু বিসি সমান যদি x ধরি, অতএব এবি সমান কি হবে? x এর 3/4 অর্থাৎ 3x/4 এত সেন্টিমিটার। আচ্ছা, এবার তাহলে এখানে দেখা যাচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 3x/4 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে x সেন্টিমিটার, আর এসি বাহু তো দেওয়া আছে 25 সেন্টিমিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখেছি। পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে কি, যদি সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের সূত্র, এই পিথাগোরাসের সূত্রে বলা আছে এইটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজটা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে হবে AC² সমান AB² প্লাস BC²। এইটাই, অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বর্গ কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর যে দুইটা বাহু এবি আর বিসি এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ওইটা অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি AC² সমান AB² প্লাস BC²। এই সূত্র অনুযায়ী আমরা এইভাবেই আমরা পিথাগোরাসের সূত্র লিখতে পারি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এইভাবে যদি চিত্রটা যদি আমরা ওইভাবে নামকরণ না করে এইখানে যদি A B C এভাবে যদি লিখি তখন আমাদের কি হবে? এইটা সমকোণ, সমকোণের সামনে হবে এইটা হচ্ছে অতিভুজ, সেক্ষেত্রে হবে AB² সমান হবে অপর দুই বাহু এই AC আর BC AC² প্লাস BC²। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এভাবেই আসবে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আমরা যে চিত্রটা নিয়ে আসি সেই চিত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। অতিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা চিনতে হবে, অতিভুজের সামনের বাহু, অতিভুজ হচ্ছে সমকোণের সামনের বাহু, সেটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে এই যদি হয় আমরা দেখা যাক এখানে কি পাই? AC দেওয়া আছে 25 এর স্কয়ার, AB পাইছি 3x/4 তার স্কয়ার প্লাস BC পাইছি x এর স্কয়ার। এরপর কি হবে? 25 এর স্কয়ার করলে এটা হচ্ছে 625 9x² 16 প্লাস x²। এরপর আমরা এটাকে একটু সলভ করি। সমান হচ্ছে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 16 হচ্ছে লসাগু 9x² প্লাস 16
এক্স স্কোয়ার 25 এক্স স্কোয়ার 25 এক্স স্কোয়ার বাই 16 বা আর গুণন করলে এটা পাই। এরপর টোয়েন্টি-25 এক্স স্কোয়ার, এটা হচ্ছে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করি। এক্স স্কোয়ার সমান হবে 625 ইন্টু 16 বাই 25। এটার সঙ্গে এটা কাটলে হচ্ছে 25 এক্স স্কোয়ার সমান কি হবে? এই যারা মুখে মুখে এটাকে যার কাছে ক্যালকুলেটর নাই সে সহজে এটাকে এক্স এর মান বের করতে পারবে কিভাবে, তাই দেখো এইটা হচ্ছে 5 স্কয়ার ইনটু 4 স্কয়ার, এক্স স্কয়ার ইকুয়াল টু 5 ইনটু 4 হোল স্কয়ার এক্স স্কয়ার সমান 20 স্কয়ার, অতএব x সমান হচ্ছে 20। 20 আমরা x টাকে ধরেছিলাম একটা বাহু, অর্থাৎ সেখানে একটা বাহুকে ধরা হয়েছিল x, অর্থাৎ AB কে ধরা হয়েছিল x, BC কে ধরা হয়েছিল x, তাহলে x এইটা হচ্ছে 20 সেন্টিমিটার। এবার এই x এর মান যদি আমরা অন্য ওই সূত্রে বসাই দিই, কিংবা একটা বাহু তখন x হয়েছিল, অপর বাহু ছিল 3x/4, তাই অপর বাহুটা হবে, তাহলে আমরা এখানে লিখব AB বাই BC সমান হচ্ছে 20 সেন্টিমিটার। অতএব AB সমান আছে কি 3x এর জায়গায় হচ্ছে 20/4, অতএব AB সমান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা পাইছি BC সমান 20 আর AB সমান হচ্ছে 15। আমার এখানে চাওয়া আছে যে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা একটি বাহু পাচ্ছি 20 সেন্টিমিটার, অপরটি পাচ্ছি 15 সেন্টিমিটার। তাহলে এটাকে যেহেতু তোমাদের প্রশ্নে কোনো উত্তর থাকে না, তাই অঙ্কটা তোমার সঠিক হলো কিনা এইটা দেখার জন্য তোমরা এই চিত্রটার দিকে লক্ষ্য করো, এইটার বর্গ করো, অর্থাৎ এইটার স্কয়ার করো, করার পরে এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার করলে যদি এইটার স্কয়ারের সমান হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক সঠিক আছে। এভাবেই তোমরা পরিমিতির ক্ষেত্রে এভাবে সম্ভাব্য চিত্র অঙ্কন করে বড় বড় সমস্যা সমাধান করা যায়। দেখা যাক আমরা অন্যভাবে আরেকটা সমস্যার দিকে তাকাই। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ সেন্টিমিটার। তাহলে তাই যদি হয় তবে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের পরিমাণ নির্ণয় করো। আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি এভাবে, এখন A একটা বাহু, B একটা বাহু,
এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু, বি দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু। আর এদের অন্তর্ভুক্ত কোণ এইখানে কত আছে নির্ণয় করতে বলছে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার কথা বলছে। আমরা মনে করি এই কোণটার পরিমাণ হচ্ছে থিটা একটা। তাহলে আমার এখানে দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কি দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার। এইটা এ সমান আছে 26 সেন্টিমিটার, আর বি সমান আছে 28 সেন্টিমিটার। আর অন্তর্ভুক্ত কোণটাকে আমরা বলে নিলাম থিটা। এবার এই অনুযায়ী তোমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হবে, আমরা জানি এই ক্ষেত্রফলের সূত্র যখন দুইটা বাহু থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র লিখব আমরা জানি ক্ষেত্রফল প্রদত্ত ক্ষেত্রফল দেওয়া আছে এ সমান দেওয়া আছে 26 সেন্টিমিটার, বি সমান দেওয়া আছে 28 সেন্টিমিটার, ক্ষেত্রফল 182 বর্গ সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান এ বি হাফ এ বি সাইন থিটা, এমন একটা সূত্র আছে। এই অনুযায়ী আমরা এখানে সূত্র মানগুলো বসাই। ক্ষেত্রফল দেওয়া আছে 182 হাফ, এ দেওয়া আছে 26, বি দেওয়া আছে 28 sin थीटा। और एक साइड पे हम आगे लिखी 6 84 4 8 28 আর 8 36 sin थीटा समान 182 বা sin थीटा समान 182 by 364 और sin थीटा इक्वल टू देखा जाए 1/2 है अर्थात 2 যদি 2 এটাকে যদি একটা নিচে 2 হবে কারণ 2 দুগুণে 7 8 দুগুণে 16 6 আছে 1 তাহলে 3 তাহলে কাটে বলে 1/2 হয় বা sin থিটা হাফের পরিবর্তে আমরা লিখতে পারি যেহেতু তোমরা ত্রিকোণমিতি 9.2 এ তোমরা করেছো যেটা সেটা হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা সেখানে মান বের করেছো। সেখানে হাফ পাইছি আমরা sin 30 ডিগ্রি এর ক্ষেত্রে sin 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাইছি তার মান পাইছি হাফ। তাহলে
আমরা হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। উভয় পক্ষে সাইন যদি বর্জন করি তাহলে কি করবো, অতএব থিটা সমান 30 ডিগ্রি। আমার এখানে সওয়াল ছিল যে বাহু দুইটির মধ্যবর্তী কোণের পরিমাণ কত। তাহলে আমরা এই যে এখানে মধ্যবর্তী দুইটা বাহুর মধ্যবর্তী কোণকে আমরা থিটা ধরেছি এখানে, তাহলে আমরা সেই থিটার মান যখন 30 ডিগ্রি পাইছি তাহলে এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণের পরিমাণ হবে 30 ডিগ্রি। তাহলে এখানে যখন ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ভিন্ন ধরনের সূত্র ব্যবহার করেছি। সুতরাং এই জাতীয় পরিমিতির মাধ্যমেও অনেক ক্ষেত্রফল, বিভিন্ন ধরনের ক্ষেত্রফলের সূত্র বা তার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তোমরা এগুলো বাড়িতে একটু বেশি করে প্র্যাকটিস করবে। এখন দেখা যাক আমরা আরেকটু ভিন্ন ধারায়, যেখানে যদি আমরা এমন একটা ক্ষেত্র হয়, একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ মনে করি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ তাকে মানে তোমরা নিশ্চয়ই জানো, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যদি একটা বিন্দু আমরা নিই, মনে করা যাক এই সেই বিন্দুটা নিলাম ও যদি একটা বিন্দু নিই, তাহলে এই বিন্দু থেকে বাহু তিনটির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এইখানে লম্ব আঁকলাম, এইখানে লম্ব আঁকলাম, এখানেও আরেকটা লম্ব আঁকলাম। এই তিনটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর একটা 7 সেন্টিমিটার, আর একটা 8 সেন্টিমিটার। এই দেওয়া হয় যে ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজের এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এর অভ্যন্তরে একটা বিন্দু ও বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব ও পি, ও কিউ, ও আর, বাহু তিনটির উপর, বিসি বাহুর উপর ও পি লম্ব, সি এ বাহুর উপর ও আর এবং এই বাহুর উপর ও কিউ লম্ব অঙ্কন করি। তাহলে ও পি সমান আছে 6 সেন্টিমিটার, ও কিউ হচ্ছে 7 সেন্টিমিটার, ও আর হচ্ছে 8 সেন্টিমিটার। এরকম যদি হয় তাহলে এখানে বলছে এখানে আমার ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক আমরা এটাকে কিভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। এই যদি হয়, এখন আমরা এইটাকে একটু কাজ করে নিই, শীর্ষ তিনটি দিয়ে এই ও বিন্দুর সঙ্গে সংযোজন করি এইভাবে।
এবার দেখো ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে আমরা ক্ষেত্র ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে ওপি, ওপি অর্থাৎ হাফ বিসি, বিসি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু, সেটা হচ্ছে এ, ওপি হচ্ছে 6, অর্থাৎ এর ফলাফল আমরা পাচ্ছি 3a। এবার এ ও বি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা কি পাবো? হাফ ইন্টু এ ও বি, তাহলে এর ভূমি হচ্ছে এ বি, ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে ও কিউ, হাফ এ বি, এ বি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু, সেটা হচ্ছে এ, ও কিউ 7 সমান হচ্ছে 7a/2। এরপর আছে এ ও সি ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এসি ইন্টু ওআর, হাফ এসি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু, সেটা হচ্ছে এ, ও আর হচ্ছে 8, অর্থাৎ এটা হচ্ছে 4a, এটা পাচ্ছি 4a, এটা। এবার খণ্ড খণ্ড তিনটা, এবার দেখো এই যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলেছি। এখন এই তিনটা ত্রিভুজের খণ্ড, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে আমার সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা সমবাহু ত্রিভুজ, সুতরাং এর একটা সূত্র হলো, সেটা হচ্ছে √3/4a², অর্থাৎ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে √3/4a², এইটা আমরা পাবো। সুতরাং আমরা কি লিখতে পারবো এখানে? √3/4a² সমান হচ্ছে, এখানে পাইছিলাম 3a প্লাস 7a/2 প্লাস 4a, এইটা। এবার √3/4a² সমান আমরা কি পাবো? এইখানে পাবো, এটা যোগ করলে হচ্ছে 7a প্লাস 7a/2 সমান হচ্ছে 14 / 2। উভয় পক্ষ থেকে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা
এ দিয়ে ভাগ করি তাহলে পাবো √3/4 a সমান হচ্ছে 21/2 আর a সমান হচ্ছে 21/2 উপরে ইন্টু 4 নিচে √3। তার মানে দাঁড়ালো 42/√3 উপরে নিচে যদি √3 দিয়ে গুণ করি তাহলে এখানে থাকবে a সমান হচ্ছে 14√3। এই অবস্থায় রাখলেও তোমাদের অঙ্ক হবে। এটাকে ধরেছিলাম আমরা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 14√3। এখন যদি সেন্টিমিটার, এটাকে যদি আমরা এই √3 না রাখতে চাই তাহলে এই 14 কে আমরা √3 এর মান অর্থাৎ 1.732 দ্বারা গুণ করব। গুণ করলে সেখানে একটা ফলাফল আমরা পাবো, সেটা উত্তর হবে। আবার যেটা আছে এটা দিলেও উত্তর হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পরিমিতি করতে গিয়ে আমরা 3 ধারার 3টা অঙ্ক, 3টা সমস্যা সমাধান করলাম। এই 3টা সমাধান যে আমরা 3টা সমস্যার সমাধান করলাম, এখন তোমরা এরই আলোকে বিভিন্ন রকম সমস্যা তোমাদের অনুশীলনীতে আছে, এইগুলো তোমরা আশা করি সহজে এগুলো সলভ করতে পারবে। তাই তোমরা আরেকটু মনোযোগী হয়ে এই যে কাজগুলো তোমাদের দেখানো হলো এইগুলো একটু বাড়িতে চর্চা করে বইয়ের উদাহরণের সঙ্গে কিছু সমস্যা সমাধান করে দেওয়া আছে, তার সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের অনুশীলনীগুলো ভালোভাবে করায়ত্ত করো। এটাই আমরা আশা করি। আশা করি এই অনুশীলনীর থেকে যে বিষয়গুলো আমরা করলাম এই নিয়মের মধ্য থেকে আগামী অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় কিছু সমস্যা তোমাদের সমাধান করতে আসতে পারে এবং আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এগুলো ইম্পর্ট্যান্ট। এই যে 3টা নিয়মের 3 ধারা 3টা নিয়ম, এই নিয়মগুলোই তোমাদের মনে রাখতে হবে এবং তার জন্য প্র্যাকটিস তোমাদের অপরিহার্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের পাঠদান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।